জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ পাশ করার জন্য সুপারিশ করবে জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার কমিটির প্রথম বৈঠকে এটি সহ অন্তর্বর্তী সরকারের করা 133টির মধ্যে 27 অধ্যাদেশ পর্যালোচনা করা হয়। এর মধ্যে গুম প্রতিরোধ অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি আরও পর্যালোচনার জন্য এখনই পাশ না করার সুপারিশ করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে বাংলাদেশের গেল ২০ মাসের রাজনৈতিক ঘটনা প্রবাহ, যারই ধারাবাহিকতার অংশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদের দায়িত্বের অংশ অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া 133টি অধ্যাদেশকে সাংবিধানিক ভিত্তি দেয়া নিয়ে আলোচনা। সংবিধান অনুযায়ী সংসদে এই অধ্যাদেশগুলো উপস্থাপনের 30 দিনের মধ্যে পাশ করাতে হবে, না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 133টি অধ্যাদেশ আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। উত্থাপিত 133। 15 মার্চ অধিবেশনের দ্বিতীয় দিনে এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করতে 13 সদস্যের বিশেষ কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। আগামী 10 এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এজন্য কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয় আগামী 2 এপ্রিলের মধ্যে। আগামী 2 এপ্রিল তারিখের মধ্যে। সময় কম থাকায় ঈদের সরকারি ছুটির পর প্রথম কার্যদিবসেই মঙ্গলবার সকালে সংসদীয় কমিটির বৈঠক শুরু হয়। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। কালকে দ্বিতীয়বার বসে যদি আমরা সমাপ্ত করতে না পারি, তাহলে আবার পরবর্তীতে বসা হবে। 2 তারিখের পূর্বেই আমরা এই 133টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আশা করি। আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। কমিটির সদস্যরা প্রথম দিনের বৈঠকে 27টি অধ্যাদেশ পর্যালোচনা করেন, যার বেশিরভাগই গ্রহণের সুপারিশ আসে সর্বসম্মতিক্রমে। তবে 4-5টি অধ্যাদেশ আপাতত পাশ না করার প্রস্তাবও আসে প্রথম দিনের বৈঠকে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে। এগুলো সব বিষয়ে জুলাইয়ের বিষয়ে কি একমত হয়েছেন কিনা? জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। বেশ কিছু বিষয় আমরা আপত্তি জানানোর কারণেই এটা নেক্সট মিটিংয়ে আবার আলোচনা হবে। সেগুলো কি কি? যেমন আমরা গুম খুনের ব্যাপারে, এরপরে আপনার পুলিশ কমিশনের ব্যাপারে, এরপরে বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি যেহেতু আইনের সাথে রিলেটেড, এগুলি আমরা অধিকতর আরও আলোচনার জন্য আমরা বলছি যে এগুলো আপনারা পরবর্তী সময় নিয়ে আসেন। ওরা একমত হয়েছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।